পৃথিবীতে যত পদ সৃষ্টি হয়েছে এই পদগুলো তৈরি করেছি আমরা। আল্লাহ স্বয়ং সরাসরি কোরআন সুন্নাতে এইভাবে বলে দেননি। আর আপনি যে পদের পদাধিকারী ওটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত। আপনি ইমাম। একটা ছেলে আজাদে পড়তো, ও মেটিয়াপুরি একটা মসজিদে ইমামতি করতো, মুয়াজ্জিন মানে আজান দিত। তো ওকে দেখাশোনার জন্য ওর চাচা একজনকে নিয়ে এসেছে, বিয়ে দেবে। তো যার মেয়ের সঙ্গে বিয়ে দেবে তার বাপ চাচারা সব এসেছে, তার আত্মীয় স্বজন এসে ওকে জিজ্ঞাসা করেছে, ভাই কি করা হয় বাবা? তো বলে আমি মুয়াজ্জিন। বলে মুয়াজ্জিন? তখন ওর বাপ বলছে, যাই ইমাম বল, ইমাম। আস্তে আস্তে করে বলছে, মানে ইমাম বললে খানিক তাও পদে থাকবে রে, মুয়াজ্জিন বললে যে তোর বিয়েই হবে না। কমিটি দেখেছে আমরা তো টোটাল দাড়ি চেঁচে ফেলে দিই সবাই, আর ইমাম যদি এত বড় বড় দাড়ি রাখে তাহলে তো বিপদের কথা। সেই জন্য ইমামকে বলে, ইমাম সাহেব এত বড় বড় দাড়ি আমরা একটু কাটছাট করে দেখতে ভালো লাগে না। ইমামকে পরামর্শ দিয়েছে মোতাওয়াল্লি। আমি দাঁড়িয়েছিলাম, আমার শিক্ষক এই মাসের শিক্ষক গোলাম আকবর, বর্ধমান জেলায় বাড়ি। গোলাম আকবর সাহেব ছিলেন উপস্থিত, একজন ইমাম নিয়োগ হচ্ছে মসজিদের মোতাওয়াল্লি বলছে, আমাদের দেশে এই এত বড় বড় দাড়িগুলো ভালো লাগে না, একটু কাটছাট করে রাখবেন, দেখবেন ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপস্থিত সুধী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মঞ্চের বিশেষ আলোচক জামিয়াত আহলে হাদিসের সহসভাপতি শায়েখ মুখতার হোসেন রাহিমি, উত্তর 24 পরগনা জামিয়াত আহলে হাদিসের বিশিষ্ট কর্মী, সভাপতি, সম্পাদক সহ, এবং সর্বোপরি আজকে যাদের নিয়ে আলোচনা সেই সমস্ত সম্মানিত ইমাম সাহেবরা, আপনাদেরকে আন্তরিক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানাই। আজকের এই সম্মেলনে, ইমাম সম্মেলনে, মাসখানেক আগে আমাদের রাজ্যের সম্পাদক শাহেখ আলমগীর সর্দার, আমরা আন্তরিকভাবে কতটা কাছের আপনারা বেশি জানেন, অনেক ক্ষেত্রে আমাদের থেকেও আপনারা এটা অবগত। তো ভাই আমাকে বললেন যে আমরা একটা সম্মেলন করছি, ইমাম সম্মেলন। আমি দ্বিরুক্তি করিনি, কেউ দাওয়াত দিলে দাওয়াত সবসময় গ্রহণ করতে বেশিরভাগ পারি না, তবু এই ব্যাপারটাতে দ্বিরুক্তি করিনি। এই জন্য এই শব্দটার প্রতি আমার একটা লোভ আছে, একটা বিশেষ আগ্রহ আছে, সেটি হচ্ছে ইমাম। আর এই ইমাম সম্মেলনে ইমামদের নিয়ে আমরা কিছু কথা বলতে, আমি ব্যক্তিগতভাবে কিছু আলোচনা করতে আগ্রহী, অধিকারও খানিকটা রাখি। এই মর্মে এই কাজটার সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম। একেবারেই যে জানি না, বাইরে থেকে দেখে বলতে হচ্ছে, এরকম ব্যাপারটা নয়। আল্লাহ তৌফিক দিলে দু একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে আমাদের যে শ্রুত আলোচনাগুলো, গুরুত্বপূর্ণ যে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা হয়েছে, সেগুলিকে আন্তরিকভাবে উপলব্ধি করার এবং আমাদের জীবনের বাস্তবায়িত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হচ্ছে, মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য শর্ত হচ্ছে সাংগঠনিকতা। জামাতবদ্ধ হয়ে মানুষকে বাঁচতে হবে, এটা আমরা জানি। মানুষ জামাতবিহীন বেঁচে থাকতে পারে না, এটা আমরা জানি। কি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন, তিনি সৃষ্টি করেছেন মানুষের মধ্যে। সেই জন্য সাংগঠনিকতার একটা স্বাভাবিক রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। সংগঠন, জামাতটা যেন বাইরে থেকে কারো চাপানো না হয়। সংগঠন যেন স্বভাবজাত, স্বভাবগত হয়ে ওঠে মানুষের,
সেই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টিই করেছেন সাংগঠনিক হিসেবেই। ইসলামের মধ্যে আমরা যখন এলাম, মানুষ যখন বারবার পথভ্রষ্ট হতে হতে ইসলামের মধ্যে যখন এলো, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন কি, মানুষের সেই মৌলিক ধারণাটা তাদের মধ্যে সঞ্জাত করা হলো একটি মৌলিক কনসেপ্ট, সেটা হচ্ছে কি জামাতের ধারণা। কিভাবে সেই ধারণাটি এলো ইসলামের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য অপরিহার্য শর্ত হচ্ছে কালেমাতু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যদানের পরে সলাত আদায় করা, নামাজ পড়া। আর নামাজের মধ্যেই এলো জামাতের একটি স্বাভাবিক ধারণা। পৃথিবীতে অজস্র সংগঠন গড়ে উঠেছে, প্রচুর সংগঠন, এবং সেই জামাতগুলো নিজের নিজের স্বার্থকে সুরক্ষিত করার জন্য তারা নিজেরা কাজ করে গেছে। এবং কিছু কিছু সংগঠনের কর্মপদ্ধতি, কাজকর্ম দেখলে আমরা অবাক হই। আজ থেকে 100 বছর আগে 1922 সালের নভেম্বর মাসের একটা দিন, 10ই নভেম্বর সম্ভবত শুক্রবার, সারা পৃথিবীর বড় বড় খবরের কাগজগুলোতে একটা হেডলাইন বেরিয়ে হয়েছিল। আজ থেকে 100 বছর আগে 1922 সালে 10ই নভেম্বর। সে হেডলাইনটা খুব মজার ছিল। কি? লন্ডনে মেথর ধর্মঘট, আলোক নগরী দূষণ নগরীতে পরিণত। লন্ডনের মেথর একটা ধর্মঘট করেছিল যে আমরা মলমূত্র পরিষ্কার করব না। মেথদের একটা বড় সংগঠন ছিল। পৃথিবীতে নিজের উদ্দেশ্যকে, স্বার্থকে চরিতার্থ করার জন্য, উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অসংখ্য সংগঠন গড়ে উঠেছে। মানবতাবাদী সংগঠন, আদর্শিক সংগঠন প্রচুর গড়ে উঠেছে। পুঁজিবাদের বিরুদ্ধে সংগঠন, অসততাকে, অশ্লীলতাকে দূরীকরণের সংগঠন, তামাক নেশা ড্রাগ বিরোধী সংগঠন, ফ্যাসিবাদী বিরোধী সংগঠন। পৃথিবীতে যত জামাত সংগঠন গড়ে উঠেছে তার মূল ধারণাটা এসেছে কোথা থেকে? মসজিদ থেকে। পৃথিবীতে কোনো সংগঠন ছিল না। মানুষ শিখলো সর্বপ্রথম কার কাছ থেকে? যে একটা সংগঠন চালাতে গেলে কি দরকার হয়? কিছু লোকের দরকার হয়, আর সেই লোকদের একজন লিডার, একজন নেতৃত্বের দরকার হয়। সেই লোকগুলো আর নেতা হলেই যে সংগঠন চলবে তা নয়, তাদের একটা সেন্টার, একটা কেন্দ্র থাকা দরকার। সেই কেন্দ্রে তাদের নিয়মিত যাতায়াত থাকতে হবে, সেই কেন্দ্রে তাদের নিয়মিত সভা বসবে, সপ্তাহে হোক মাসে হোক তারা একবারে সবাই মিলে একত্রিত হবে, তাদের নেতা তাদেরকে কিছু নির্দেশ দেবেন, আদেশ করবেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা সংগঠনের মূল অবকাঠামো, মূল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা জানেন না, শুনে ভালো লাগবে, পৃথিবীতে কোথাও ছিল না। না কমিউনিজমের কাছে, না ফ্যাসিবাদের কাছে, না ধর্মতন্ত্রের কাছে, না পুঁজিবাদের কাছে, না মার্কসিজমের কাছে, কারোর কাছেই না। সবাই নিয়েছিল কার কাছ থেকে? আপনার কাছ থেকে, একজন ইমামের কাছ থেকে। ভাবতে আনন্দ হয় না? পৃথিবীতে সংগঠনের মূল রূপরেখাটাই এসেছিল মসজিদ কেন্দ্রিক। এখানেই মানুষ পেল যে একজন নেতা আছে, একজন লিডার আছে, তার কিছু অনুসারী আছে, দিনে 5 বার তাদের একটা সেন্টার আছে, সেই সেন্টারে তারা 5 বার আসে, নিয়মিত তারা হাজিরা দেয়। সপ্তাহে একদিন তাদের একটা ভালো মজলিস হয়, সেখানে তারা উঠে দাঁড়িয়ে বক্তব্য দেয়, তারা নিয়মিত সেখানে চাঁদা প্রদান করে, নিয়মিত তারা আলাপ আলোচনা করে। দিনের একটা সময়ে সেখানে নানা রকমের বিষয় নিয়ে, শায়েখ বলছিলেন যে দার্সের ব্যাপার, তাদের পঠন পাঠন হয়, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর যত সংগঠন তারপরে গড়ে উঠল, মূল স্ট্রাকচারটা এখান থেকে ধরে নিয়ে এলো। তাহলে আজকের যে জামাতবদ্ধতা, আজকের যে সাংগঠনিকতা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য একটা শর্ত, এই জামাতবদ্ধতা ভেসেই এলো মানুষের কাছ থেকে। যে জায়গাটি থেকে, সেই জায়গাটা হলো মসজিদ, এবং সেই জায়গার একচ্ছত্র নেতা হচ্ছেন একজন ইমাম। ইমামদের অবক্ষয়, ইমামই এই পরিবেশ দেখে আজকে সত্যিই কথা বলা খুব, শায়েখ আমাদের আলমগীর সর্দার বলছিলেন যে কথা আমাদের বলার ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্য কথা। আমি ইমাম সাহেবদেরকে বলি, শায়েখদেরকে বলি, মসজিদের নেতৃত্বশীলদেরকে বলি যে একটা কথা মনে রাখবেন, আপনিই কিন্তু শেষ কথা। ইমাম ছাড়া কিছু নেই। তুমি ছাড়া আমাদের সব জয় বৃথা। যা কিছু আমরা করি না কেন কোনোদিন সফলতা পাবে না, আমরা কিছুই করতে পারবো না। তুমি ছাড়া আমাদের সব জয় বৃথা। বুলেটের রক্তিম পঞ্চমে কে চিরবে ঘাতকের মিথ্যা আকাশ, কে গাইবে জয়গান? কেউ পারে না। বসন্তের কোকিল কেশে কেশে রক্তই তুলবে, সে কিসের বসন্ত? একজন ইমাম আপনিই পারবেন, আপনাকে পারতে হবে, এর কোনো দ্বিতীয় বিকল্প নেই। কারণ অনেকগুলো কারণ আছে, আমি একটা দুটো করে বলি। এই যে আমরা জেলা সেক্রেটারি, জেলার সভাপতি, সহসভাপতি, পৃথিবীতে যত পদ সৃষ্টি হয়েছে এই পদগুলো তৈরি করেছি আমরা।
আল্লাহ স্বয়ং সরাসরি কোরআন সুন্নাতে এইভাবে বলে দেননি। আর আপনি যে পদের পদাধিকারী ওটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত, আপনি ইমাম। আপনি অবাক হচ্ছেন না? পৃথিবীতে যত পদ আছে এ পদ আমাদের তৈরি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনারেল সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, এডিটর ছিলেন না, ছিলেন একজন ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুনিয়ার সমস্ত এবং নবী এবং রাসূলদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন একজন ইমাম করেই। ইমামের এই মর্যাদার কথাগুলো বলি দু একটি। অবাক হতে হয় যে আমরা পৃথিবীতে যত মন্ত্রী, আমলা, অমুক তমুক, এগুলো দুনিয়াবি কার্য চালানোর জন্য এগুলো জরুরি আছে, প্রয়োজনীয়তা আছে, এগুলো তৈরি করেছি আমরা, সেক্রেটারি করেছি আমরা। কিন্তু আপনি যে পদের পদাধিকারী একজন মসজিদের ইমাম, এটা করে গেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরামরা করেছেন। শুধু নয়, তারা ছিলেনও। সেক্রেটারি না থাকতে পারেন, ক্যাশিয়ার না থাকতে পারেন, কিন্তু তারা ইমাম ছিলেন। দ্বিতীয়ত, পৃথিবীর প্রথম ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক পৃথিবীতে আল্লাহ যে ঘর, মানুষ আজকে বাসা বাড়ি আমরা তৈরি করেছি বসবাসের জন্য, এই ঘরের কোনো ধারণা মানব জাতির কাছে প্রথমে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন যে আমি পৃথিবীর প্রথম ঘর, আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে পেশ করলেন কি? সেই ঘর হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মৌলিক সূক্ষ্ম কথা মনে রাখবেন, যে জিনিসের সঙ্গে নিজের নামের ইজাফাত সম্পর্ক করেন তার মূল্য বহু বহু গুণ বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিফাত আছে শুধু নিজের জন্যই সংশ্লিষ্ট করে রেখেছেন। দুনিয়ার কিছু বস্তু আছে যে বস্তুর সঙ্গে আল্লাহ নিজের নামটাকে জড়িয়েছেন, যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, নাকাতুল্লাহ, আল্লাহর উট, আল্লাহর আরও পবিত্র কোরআনে অনেকগুলো বিবরণ এসছে। তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আপনি সেই ঘরের জামিনদার। শায়েখ বলছিলেন আল মুয়াজ্জিনু আল ইমামু জামিনু আল মুয়াজ্জিনু মুতামানুন। ইমামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মসজিদের ইমাম, শুধু তাই নয়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি ঘরের সে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব করে, সেই ঘরটা আল্লাহর। আজকে অবক্ষয়ের এক চূড়ান্ত জায়গাতে আমরা এসে না পৌঁছলে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে না। আর সর্বপ্রথম কিয়ামতের মাঠে যে জিনিসটির হিসেব দিতে হবে, সর্বপ্রথম কিয়ামতের মাঠে উঠে আমাদেরকে যে জিনিসের হিসেব দিতে হবে, সেই জিনিস হচ্ছে as-সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। সেই সলাতের আপনি জামিনদার। একজন ইমামের এই সম্মাননা, আজকের ইমামদের যে পদস্খলন, আজকের ইমামদের যে অবক্ষয়, তার মূলে আছে সমাজের টোটাল কমিউনিটি। আমরা সেই সম্মাননা, তার মর্যাদাটাই তো উপলব্ধি করিনি। আর ইমামের বাদ দিয়েও আমরা আমাদের আজকের এই সভাটা একটু মিস্টেক নয়, আর একটু প্রসারিত করার চেষ্টা করব আগামী থেকে ইনশাআল্লাহ তাআলা জি জামিয়াতের পক্ষে, যে ইমামদের সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনদেরকে ডেকে নিয়ে আসা। আর মুয়াজ্জিনের সাথে সাথে ইমাম, মসজিদের দায়িত্বশীল নেতা, মতওয়াল্লি, কমিটি ইত্যাদিদেরকে আহ্বান করা, নইলে এই কাজটা সম্পূর্ণ হবে না। আমরা এই দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ তাআলা আজিজ পরবর্তী পদক্ষেপে আমরা এগুলো করব। তার সঙ্গে জড়িয়ে আছে একজন মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী ইলাল্লাহ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শব্দগুলো মাইকে, সজরে, সমাজে, বাতাসের ইথার তরঙ্গে ভাসমান হয়, যে শব্দগুলো আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, এটাই হচ্ছে পৃথিবীর চূড়ান্ত দাওয়াতের মূল কথা। সেই জন্য আজানের শেষে আমরা একটা কথা বলি, কি বলি? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই পরিপূর্ণ দাওয়া, এই পরিপূর্ণ আহ্বানের মালিক তুমিই আল্লাহ। তাহলে মুয়াজ্জিন যে দাওয়াতটা দেন, সেই দাওয়াতটা হচ্ছে কি? পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত। আর ইমাম তো কত বড় সম্মানের পাত্র বোঝাই গেল। ইমামের দ্বিতীয় একটি পর্যায় হচ্ছে, ইমাম হলো আল্লাহর প্রতিবেশী, জারুল্লাহ। প্রতিবেশীর একটি সংজ্ঞা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যার বাড়ির চৌকাঠটা, দরজাটা, যার বাড়ি থেকে, কারোর বাড়ি থেকে সব থেকে কাছে, সে হলো তার প্রতিবেশী। তাই তো সাহেব? আমার বাড়ি থেকে যার দরজাটা সব থেকে কাছে, যে লোকের বাড়ির, তিনি আমার সর্বোত্তম, সর্বনিকটবর্তী প্রতিবেশী। তো একটা মসজিদ মানে আল্লাহর ঘর,
আল্লাহর ঘরের থেকে কার ঘর সব থেকে কাছে? ইমামের ঘর। আপনি হলেন জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। আর মুয়াজ্জিন হলো পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী। আমরা যত অভিযোগ করি, যত সমালোচনা করি, মুয়াজ্জিনের দাওয়াতের কোনো বিকল্প হবে না পৃথিবীর মাটিতে। আর মুয়াজ্জিন শুধু এইরকম সম্মানের পাত্র নন, মুয়াজ্জিন হচ্ছে ঘুম ভাঙানো একটি পাখি। পৃথিবীর সবাই ঘুমোচ্ছে, ঘোড়ারার ঘুমোচ্ছে, 24 পরগনা ঘুমোচ্ছে, পশ্চিমবাংলা ঘুমোচ্ছে, বক্তা ঘুমোচ্ছে, শ্রোতা ঘুমোচ্ছে, জগৎ ঘুমোচ্ছে। জেগে থাকে কে? দু চোখে জেলে রাখে সীমাহীন অসীম আগুন। কে? একজন মুয়াজ্জিন। আর সলাতু খায়রুন মিনান নাওম, এই কথা বলে মানুষকে উচ্চকিত স্বরে জাগিয়ে তোলে কে? একজন মুয়াজ্জিন। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তকবীর শুনি চকিত উঠিয়া বসি, বাতায়ন পাশে উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠেই শুনি তোমারই সে আহ্বান। যুগে যুগে মুয়াজ্জিনের কণ্ঠেই ধ্বনিত হয়েছে একজন আমিরের, একজন নেতৃত্ব, একজন মানুষকে ডাকার, একজন আহ্বানকারীর কণ্ঠ। মুয়াজ্জিনের সম্মান শুধু তাই নয়, জান্নাতে গুঞ্জরিত হয়েছে যার পদধ্বনি, তার নাম মুয়াজ্জিন। নবী কোয়ালিটিটা একবার দেখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মিনারে যাকে মুয়াজ্জিন বলে ঘোষণা করলেন তার নাম বিলাল। লোকটার কোয়ালিটিটা কেমন, লোকটার মানদণ্ডটা কেমন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত থেকে জাহান্নাম দেখে ঘুরে এসে বললেন যে আমি জান্নাতে তোমার জুতোর পদধ্বনি শুনতে পেলাম। একজন মানুষের যার জুতোর শব্দ ধ্বনি জান্নাত গুঞ্জরিত হয়, সেই মানুষটার নাম হলো মুয়াজ্জিন। তাহলে এই হলো ইমাম আর মুয়াজ্জিনের কথা। অবক্ষয়ের কথা আমরা করেছি, আমাদের সমাজ অবক্ষয়িত হয়েছে, আমরা ক্ষয়প্রাপ্ত হয়েছি, লয়প্রাপ্ত হয়েছি হাজারো রকমের কারণে। কিন্তু আমরা সর্বপ্রথম মনে রাখবো, একজন ইমাম হিসাবে মনে রাখবো, আর অধিকাংশ জায়গাতে মুয়াজ্জিনের ভূমিকা ইমামই পালন করেন। ইমাম আর মুয়াজ্জিন মনে রাখবো যে আপনি হলেন জামিনদার। পৃথিবীর সর্বোৎকৃষ্ট ইবাদত, পৃথিবীতে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসেব দিতে হবে, সেই সলাতের আপনি জামিনদার, সলাতের আপনি দায়িত্বশীল। আপনি হলেন আল্লাহর ঘরের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিবেশী। আপনি হলেন সেই পদের পদাধিকারী যে পদ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, এবং সেই পদের পদাধিকারী তিনিও ছিলেন। অবমাননার স্তরটা কোথায় এসে পৌঁছলো? এমন একটা জায়গাতে এসে পৌঁছলো যে মানুষ আজকে নিজেকে ইমাম বলতে লজ্জা পায়, আর মুয়াজ্জিন বললে তো মাথা কাটা যায়। কিয়ামতের মাঠে যে মানুষটার ঘাড়, স্কন্ধ, গলা সব থেকে উঁচু হবে, পৃথিবীর মাটিতে সেই মানুষটা মাথা নিচু করে চলে। কেউ বলে গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, ভাই আমি ও মসজিদের মুয়াজ্জিন ভাই। আরে মুয়াজ্জিন হয়ে কলকাতা মেটিয়াপুর যে থাকতাম, তখন একটা ছেলে আজাদে পড়তো, ও মেটিয়াপুর যে একটা মসজিদে ইমামতি করতো, মুয়াজ্জিন মানে আজান দিত। তো ওকে দেখাশোনার জন্য ওর চাচা একজনকে নিয়ে এসেছে, বিয়ে দেবে। তো যার মেয়ের সঙ্গে বিয়ে দেবে তার বাপ চাচারা সব এসেছে, তার আত্মীয় স্বজন এসে ওকে জিজ্ঞাসা করেছে, ভাই কি করা হয় বাবা? তো বলে আমি মুয়াজ্জিন। বলে মুয়াজ্জিন? তখন ওর বাপ বলছে, যাই ইমাম বল, ইমাম। আস্তে আস্তে করে বলছে, মানে ইমাম বললে খানিক তাও পদে থাকবে রে, মুয়াজ্জিন বললে যে তোর বিয়েই হবে না। কিয়ামতের মাঠে যার কানটা উঁচু হবে তার মাথাটা নিচু হয়ে গেছে, এতটাই নিচু হয়েছে সে আর বলে কথা নেই। মুয়াজ্জিন বলে মানুষ পরিচয় দিতে চায়নি। ইমামের তৃতীয় পর্যায় কি? ইমাম হচ্ছে সংস্কারকের জন্য। আমরা যত সংস্কারকেরই স্বপ্ন আপনাদেরকে দেখাই, সম্ভব হবে না। সম্ভব হবে কখন? সংস্কারকের জন্য সংস্কারকের একটা অপরিহার্য শর্ত হচ্ছে সংলগ্ন থাকা, মানুষের সঙ্গে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শেখালেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। দিন রাত ধরে যারা আল্লাহর ইবাদত করে তাদের সঙ্গে তুমি সংলগ্ন থাকো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকো। ওয়ালা তাদু আইনাক আনহুম, তাদের কাছ থেকে তোমার নয়নের শোভিত দৃষ্টি এক মুহূর্তের জন্য সরিয়ে নিও না হে নবী, চোখ ফিরিয়ে নিও না। প্রতি মুহূর্তে তুমি যেন তাদেরকে দেখতে পাও, তবে তো হবে সংস্কার। কে দেখতে পাবে? আমি দেখতে পাবো? শায়েখরা দেখতে পাবেন? কোথায় কোথায় মানুষ ঘুরে বেড়াবে, কি করে দেখতে পাবে? একজন মানুষকে সংস্কারক হিসেবে পৃথিবীতে বাঁচতে গেলে একটা জাতির সংস্কারকের জন্য সব থেকে বড় ভূমিকা রাখে কে? একজন মসজিদের ইমাম। প্রতিনিয়ত হানির খবর জানেন,
ফজরে আসে, কে ঘুম থেকে ওঠে, কে উঠতে পারে না, কেন আসতে পারছে না, কি অসুবিধা, কোন সামাজিক অপরাধ, যাবতীয় খুঁটিনাটি সমাজের দূষণ প্রতিরোধ করার জন্য কার দায়িত্ব? এ দায়িত্ব পালন কে করতে পারে? পৃথিবী যেমন ঘুমোয়, সবাই ঘুমোচ্ছে, যেমন জেগে থাকে একজন মুয়াজ্জিন, তেমনি করে দুনিয়া যখন নানা রকমের পাপের বন্যায় ভেসে যায়, সেই ভাসমানতা রোধ করার জন্য জেগে থাকে একজন ইমাম। আর কি, আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, ইমাম হলো শিক্ষক। পৃথিবীর সব মানুষ শিক্ষক হতে পারে না, ইলম সবাইকে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম নির্ধারণ করেছেন, মানুষের জন্য অপরিহার্য করেছেন, আমরা পৃথিবীতে বিভিন্ন যে শিক্ষাগারগুলো দেখছি, সেই সমস্ত শিক্ষায়তনে একজন শিক্ষকের সামনে যারা থাকেন ছাত্ররা, তারা নির্দিষ্ট একটা লেয়ারের, নির্দিষ্ট একটা স্তরের, নির্দিষ্ট একটা মানদণ্ডের এই ছেলেগুলিকে আমরা পড়াই। এদেরকে তো পড়ানো সোজা। আমি 6-এর ক্লাসে গেলাম, 7-এর ক্লাসে গেলাম, 8-এর ক্লাসে গেলাম, সোজা। আমি জমিয়তে বক্তব্য রাখতে গেলাম, আমার মসজিদে বক্তব্য, আমার বিভিন্ন জায়গাতে আমরা ছাত্রদেরকে বুখারী পড়ালাম, মুসলিম পড়ালাম, এগুলো তো আলাদা। কিন্তু নবী রাসূলদের যে শিক্ষা প্রদানের ব্যবস্থাপনা, ভালো করে মনে রাখবেন, এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ডের, নির্দিষ্ট কোনো মানদণ্ডের ছাত্র ছিল না। কে ছাত্র? একটা ঘটনা বললে আপনাদের খুব মজা হবে, ভালো লাগবে শুনতে। ফিনল্যান্ডে একটা স্কুল খোলা হয়েছিল। সেই স্কুলটা সমাজের বিশিষ্ট শিক্ষাবিদেরা মিলে তৈরি করেছিলেন, এবং তারা একটা এজেন্ডা তৈরি করলেন যে আমাদের স্কুলে এমন ছাত্রদেরকে নেওয়া হবে, একদল শিক্ষাবিদ এরকম একটা স্কুল তৈরি করলেন যে আমাদের স্কুলে এমন সব ছাত্রদেরকে নেওয়া হবে যাদের গার্জেনরা কেউ চোর, কেউ ডাকাত, কেউ মদ্যপ, কেউ পতিতালয়ে নিয়মিত যায়, কেউ মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, কেউ লটারি জুয়া খেলে খেলে শেষ হয়ে গেছে। এই রকম সমাজের প্রান্তিক মানুষ, অবহেলিত মানুষ, নানা রকমের দূষণে আক্রান্ত মানুষ, তাদের ছেলেমেয়েরাও সেই রকম হবে। তো তাদেরকে আমরা বেছে বেছে নিয়ে আসবো। শিক্ষাবিদরা মিলে এটা ঠিক করলেন। ছেলেরা নিয়ে আসা হলো, তাদের ছেলেরা কেমন হবে? সেই রকম হবে। কেউ শুয়ে চিত হয়ে শুয়ে আছে, দাঁড়িয়ে শুয়ে পেচ্ছাপ দিচ্ছে, আর পাশের ছেলেটাকে বলছে, দেখছিস তো আমার পেচ্ছাপ সিলিং পর্যন্ত পৌঁছে যাবে। মানে এইরকম দুর্বৃত্তপনায় পরিপূর্ণ। কিন্তু শিক্ষাবিদরা মিলে ঠিক করলেন যে এদেরকে শিক্ষা দেবো। তারা দীর্ঘ পরিশ্রম করেছিলেন, দীর্ঘ তাদের প্রচেষ্টা সফল অনেকটাই হয়েছিল। কিন্তু আমরা যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে মজার কথা, পৃথিবীতে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে সামনে যে ছাত্রগুলো দাঁড়ালো, তারা তো ওই রকম। কেউ মার্ডারার, কেউ খুনি, কেউ চোর, কেউ গুন্ডা, কেউ বদমাইশ, এমন অসামাজিক নিজের জীবন্ত কন্যাকে মাটির পুঁতে বালি চাপা দিয়ে দেয়, এইরকম একটা অসামাজিক স্তরের মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হয়ে দাঁড়ালেন। আর সামনে ছাত্রগুলো কারা? কেউ মদপান করে বেহুশ হয়ে পড়ে রয়েছে, সুদের কারবার করে কেউ শিখণ্ডী তৈরি করে তুলেছে, জীবন্ত কন্যাকে যে পুঁতে ফেলছে, আর হাজারো রকমের সামাজিক অপরাধে জর্জরিত হয়ে রয়েছে। তাদেরকে বেছে বেছে মানুষ গড়ার জন্য নির্বাচিত হলেন। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে তেলাওয়াত করলেন। আর কি করলেন? ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করলেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে গ্রন্থ এবং জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিলেন। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিক্ষক পৃথিবীতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কেউ না, কারোর যোগ্যতা এটা নেই, হতে পারেনি, একজন ইমামের পেরেছে। ইমাম যখন মেম্বারের ওপর দাঁড়াচ্ছেন, তার সামনে ওই রকম ছাত্র, কেউ চোর, কেউ বাটপার, কেউ দাগাবাজ, কেউ ভালো, কেউ মন্দ, কেউ শিশু, কেউ নাবালক, কেউ সাবালক, সমস্ত রকমের মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে শিক্ষাদানের যে ব্যবস্থাপনা যা নবী রাসূলদের ছিল, এটা কে করেছেন? ইমাম করেছেন। ইমামের এটা মর্যাদা রয়েছে। অবক্ষয়ের একটা জায়গাতে আমরা এসে পৌঁছলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা খুব বেদনাদায়ক বিষয়। সেটা হলো ইমামদের অমর্যাদার একটা জায়গা আমরা তৈরি করলাম। ইমামদের অমর্যাদা, এক গভীর অমর্যাদার দৃষ্টিতে আমরা ইমাম এবং মুয়াজ্জিনকে আপতিত করলাম। দুনিয়ার সমস্ত কাজের তুলনায় ইমামদের কাজের ভার বেশি। 24 ঘন্টা একটা মানুষকে জুড়ে রাখতে হয়। বলে 24 ঘন্টা থাকবে, জোহর থেকে নিয়ে সে কাজ করে বেড়াবে, কাজের ক্ষেত্র কোথায় পাবে? সব জায়গাতে ঠিক নাই। কিন্তু সব থেকে অবহেলিত এবং সব থেকে অন্যায়ভাবে তার সঙ্গে বেইনসাফি করা হয় শুধুমাত্র একজন ইমামের সাথে। এটা আমাদের সমাজে একজন আলোচক জালসাতে এলো, আধ ঘন্টা বক্তব্য রাখলো, 1 ঘন্টা বক্তব্য রাখলো, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা নিয়ে পকেটে চলে গেল। শায়েখ হিসাব দিচ্ছিলেন সারা বছরে একটা মানুষ 20 ঘন্টারও বেশি বক্তব্য দেন,
প্রতি জুমায় খুতবা দেন, নিরন্তর মানুষকে দার্স দেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 24 ঘন্টা ডিউটি দেন, মাসের শেষে না, এই সাম্মানিকতাটা প্রদর্শন করতে পারেনি সমাজ। চরমতম অপব্যবহার, চরমতম দুর্ব্যবহার করে গেছে, নিরন্তর করে গেছে। কাজেই সেই সমাজের কাছ থেকে আমরা যে ভালো ইমাম পাবো, ভালো ইমাম আমাদের দায়িত্ব পালন করবে, এটা হতে পারে না। সমাজকে এবং অবহেলার একটা চূড়ান্ত জায়গাতে আমরা তাদেরকে নিয়ে গেছি। ইমামকে তো দূরের কথা, আর মুয়াজ্জিন তো বহু পরের কথা। মুয়াজ্জিনকে তো আমরা আর মানুষের পর্যায়ে গণ্য করিনি, সেই জন্য মুয়াজ্জিন বলতে মানুষ কষ্ট পায়, ইমাম বলতে মানুষ কষ্ট পায়। অন্যান্য কাজের সঙ্গে, সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ গর্বের সঙ্গে সেটা বলে থাকেন যে আমি এই কাজ করি, কিন্তু একজন ইমাম সাহেব বলতে পারেন না। এর কারণগুলো, মূলত যে কারণগুলোর জন্য এটা ব্যাপারটা ঘটে গেছে, সেটা হচ্ছে ইমামকে যে নিয়োগ হবে, ইমাম যে নিয়োগ করবে, এইখানে গোড়াতে একটা মস্ত বড় গলদ হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কাজে নিয়োগের জন্য আমরা বিশেষজ্ঞ কমিটি তৈরি করি, বিশেষ দায়িত্বশীলদেরকে আমরা সেটা দায়িত্ব দিই, বিশেষভাবে দক্ষ মানুষদের হাতে সেটাকে অর্পণ করি। সামান্য একটা সুইপার নিয়োগের জন্য সরকার একটা বিশেষজ্ঞ তদন্ত দক্ষ একটা কমিটি তৈরি করে দেন। পৃথিবীর সমস্ত কাজে নিয়োগের জন্য বাড়িতে একটা কাজের মেয়ে রাখবো, কাজের লোক রাখবো, তার জন্য আমরা একটু দেখে শুনে 5 জনকে জিজ্ঞাসা করি। শুধুমাত্র ইমাম নিয়োগের ক্ষেত্রে এটা আমাদের কোনো জিজ্ঞাসা করার দরকার হয় না। সর্বপ্রথম মনে রাখতে হবে ইমাম নিয়োগের অধিকার কার। যে সমাজ, ওই জন্য আমি বলছিলাম এসে যে মসজিদ কমিটিকে ডাকা হয়নি কেন, প্রতি মসজিদ থেকে অন্তত 2-1 কমিটি ডাকার দরকার ছিল। আপনি কেন মাতব্বরি করতে গিয়ে ইমাম রাখতে গেলেন? আপনি জানেন ইমাম কাকে বলে? আপনার কোনো জ্ঞান বুদ্ধি আছে, বোধ বুদ্ধি আছে? কেন রাখতে গেলেন? আল্লাহ নিষেধ করেছেন পবিত্র কোরআনে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে পশ্চাৎ-ধাবন করো না, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি যেও না। তাহলে সে কাজটা আমি কেন করতে গেলাম? আমি তো ইমাম রাখতে জানি না, আমি তো ইমাম চিনি না। ইমাম কে চেনেন? ইমাম চেনেন শায়েখরা, বড় বড় কোরআন এবং সুন্নাহ। আর ইমাম রাখার আপনার অধিকার নেই। ইমাম রাখার অধিকার হচ্ছে মৌলিকভাবে 3 জনের। একজন হচ্ছেন স্বয়ং আল্লাহ। বাইতুল মাকদেসে সমস্ত নবীরা যেদিন উপস্থিত হয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, এইরকম বলার অধিকার ছিল না যে যান 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। কেউ বলেছিলেন? বলেননি। আল্লাহর অর্ডার এসছে, জিবরিল আমিন সেই অর্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন দুনিয়ার নবীদের। তাহলে ইমাম নিয়োগের মৌলিক অধিকার হচ্ছে স্বয়ং আল্লাহর। আর দ্বিতীয় পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেয়ে তবে আবু বকর আস্তে আস্তে মিম্বারের দিকে এগিয়ে গেলেন যে হ্যাঁ, অনুমতি রাসূলের পাওয়া গেছে, ঠিক আছে নামাজটা পড়াই। আর তৃতীয় পর্যায়ে ন্যায়নিষ্ঠ কোরআন এবং সুন্নাহর অনুসারী বিজ্ঞ জনেরা ইমাম রাখবেন। মসজিদে ইমাম রাখলেন আপনি যদু মধু আর লালটু পল্টু, আপনি মেম্বার হয়েছেন, বড় রাজনৈতিক দালাল দাদা হয়েছেন, গ্রামের বড় পয়সাওয়ালা মাতব্বর হয়েছেন, আপনার ইমাম রাখার অধিকার নেই, অনধিকার, অন্যায়, নাজায়েজ একটি কাজ করেছেন, আপনি কেন রাখতে গেলেন? এইখানে গোড়াতে গলদ হয়েছে। রেখেছি যখন, আর এই রাখার প্রসেসেই যখন আমার ভুল হয়ে গেছে, তখন সেখানে আর সম্মেলন করে প্রশিক্ষণ দিয়ে তো কোনো কাজ হবে না। আমাদের সমাজে ইমাম রাখা হয়েছে, সে ভালো করে শুনেন, মজার কথা, বেদাত আজকে আমাকে সেদিন একজন বলছেন যে ভাই ইমামদেরকে নিয়ে একটা আমরা সম্মেলন করবো, ইমামদের কাছ থেকে লিখে নেবো যে আমরা বেদাত করবো না, শিরক করবো না। আরে ও সব মুচ লেখা তো পরের কথা। যে মসজিদের ইমামের কথা বলছো সেই ইমামকে মসজিদ কমিটি মুচ লেখা লিখে নিয়েছে। নামাজের পর, ফরজ নামাজের পর দোয়া করবেন তো? কে লেখানো হয়নি? জোর করে বলা হয়েছে যে আপনি যদি, বলছি দোয়া তো ইমাম সাহেব তো সব জানে, বলে দোয়া তো এরকম নামাজের পর ওইভাবে জরুরি, এই জরুরি কথা শুনতে চাই না, দোয়া করবে না। বলে জি ঠিক আছে করবো, করবে তো থাকো, না করবে তো যাও। বেদাত করানোর জন্য তাবিজ লিখবে তো? ইমামকে মুচ লেখা লিখে নেওয়া হয়েছে, আমাদের বাড়ির আমাদের বউদের ছেলেপিলে না হলে, ছেলেমেয়েরা কান্নাকাটি করলে, ভূত পেলে, জিন পেলে আমাদের ছেলে মেয়েদেরকে বউদেরকে তাবিজ দিতে হয়, পারবে তো? হ্যাঁ ইনশাল্লাহ পারবো, কি করবো? এই মুচ লেখা লিখিয়ে যে ইমাম নিয়োগ হয়েছে, এই অপদার্থ কমিটি, এই অপকাণ্ড কমিটির দ্বারা নির্বাচিত ইমাম, সেই ইমামকে প্রশিক্ষণ দিয়ে আর আমি আর কি করবো? আমি তো দায়িত্ব নিতে পারিনি। এক চূড়ান্ত ধ্বংসের জায়গাতে আমরা পৌঁছে গেছি। ইমামও মসজিদের সেই পবিত্র ভূমিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে, এত বড় পুত পবিত্র জায়গাকে নিরন্তর নিকৃষ্ট করে চলেছে শিরক দিয়ে, বেদাত দিয়ে, নাজায়েজ কাজ দিয়ে।
অন্যান্য হাজারো রকমের অপরাধ দিয়ে সে কলুষিত করে ফেলেছে। কিসের জন্য? মসজিদ কমিটি থেকে ধারা অনুমতি দিয়েছে। অনুমতি যদি দিয়েছে এতটা, ইমাম সাহেব বাড়িয়ে নিয়েছে আরও খানিকটা। আর এই অনুমতিটা এই ধরনের অপদার্থ মানুষদেরকে নিয়োগ করার জন্য মসজিদ কমিটি শুধু এমনি এমনিই করেনি, তার ভিতরে অনেকগুলো কারণ আছে। সেই কারণটা মসজিদ কমিটি যদি থাকতেন তারা বুঝতে পারতেন যে হ্যাঁ সত্যিকারেই আজকে আমরা যারা রয়েছি আমরা উপলব্ধি করি। প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা, জানেই না। পয়সাপাতি দুটো হয়েছে, রাজনৈতিক কোনো ক্ষমতা এসেছে, আজ ইমাম সাহেব, আমি নিজে তো ইমামের জন্য বহু জায়গাতে গেছি, বহু জায়গাতে ইমাম থেকেছি, লালটু পল্টু যদু মধুরা বসে গেল, আসসালামু আলাইকুম আলী সাহেব কোথায় ছিলেন? আলে ছিলাম হুগলির অমুক জায়গাতে। আচ্ছা আচ্ছা, কত টাকা দিত? আলে দিত অমুক তমুক। তাহলে আমাদের এখানে আর কিছু বেশি নেবেন নাকি এইসব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। এই ধরনের অজ্ঞতাপূর্ণ কমিটি একটা নিয়োগ করেছে। শুধু অজ্ঞতার জন্যই যে ব্যাপারটা হয়েছে তাও নয়, আর একটি মাঝখানে ব্যাপার আছে, নিজের হীন এবং নোংরা স্বার্থ চরিতার্থতা। কমিটি দেখেছে আমরা তো টোটাল দাড়ি চেঁচে ফেলে দিই সবাই, আর ইমাম যদি এত বড় বড় দাড়ি রাখে তাহলে তো বিপদের কথা। সেই জন্য ইমামকে বলে, ইমাম সাহেব এত বড় বড় দাড়ি আমরা একটু কাটছাট করে দেখতে ভালো লাগে না? ইমামকে পরামর্শ দিয়েছে মোতাওয়াল্লি, আমি দাঁড়িয়েছিলাম, আমার শিক্ষক এই মাসের শিক্ষক গোলাম আকবর, বর্ধমান জেলায় বাড়ি, গোলাম আকবর সাহেব ছিলেন উপস্থিত, একজন ইমাম নিয়োগ হচ্ছে, মসজিদের মোতাওয়াল্লি বলছে আমাদের দেশে এই এত বড় বড় দাড়িগুলো ভালো লাগে না, একটু কাটছাট করে রাখবেন দেখবেন ভালো লাগবে। কেন করেছে? নিজে পাপ করে, এত ব্যভিচার করে, সেই গ্রামে এত ব্যভিচার সংগঠিত হয়, সেই জন্য তারা দেখেছে এই সমস্ত কথা ইমাম সাহেব তো মাইকে বলে দেবে, খারাপ লাগবে, সেই জন্য ইমামও যাতে এই সমস্ত নোংরা কাজে অভ্যস্ত হয়। কি ব্যাপার, সারাদিন মসজিদের কামরায় বসে থাকেন ইমাম সাহেব, বাইরে একটু বেরোতে পারেন না? ছেলেমেয়েরা এখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, কথাবার্তা বলতে পারেন না? ওই রকম মুখ নিচু করে বসে থাকলে হয়? ইমামকে তারা কি করেছে? নোংরা কাজে, অশ্লীল কাজে বাড়িয়ে দিয়েছে, শুধুমাত্র নিজেদের নোংরামিগুলো ঢাকার জন্য। দেখেছে আমার পাপের তো পাহাড় তৈরি হয়ে গেছে, ইমাম তোরও খানিকটা হোক, তবে তো মসজিদে গিয়ে টুকটাক ঠিকঠাক কথা বলবি। আর না হলে ইমাম যদি ফ্রেশ থাকে, ইমাম যদি একদম নিষ্কলুষ থাকে, তাহলে তো আমাকে ধুইয়ে দেবে, তুলোধনা করবে। সেই ভয়ে, সেই কুণ্ঠায়, সেই চিন্তাতে ইমাম সাহেব দেখেছে, মসজিদ কমিটি দেখেছে, মাতোয়ালি দেখেছে, না ইমাম সাহেব কিছু পাপ করুক, কিছু অন্যায় করুক, আরও বেপর্দা হোক, আরও নোংরা কাজ করুক। আমি তো 24 ঘন্টা গান শুনি, ইমাম সাহেব 2-4 বার শুনুক। আমি তো পর্নোগ্রাফি সবসময় দেখি, ইমাম সাহেব 2-1টা দেখুক, তবে তো আমার জিনিসগুলো ঠিকঠাক চলবে। এই ধরনের নোংরা স্বার্থ চরিতার্থ করার জন্য এই অপদার্থ মসজিদ কমিটিগুলো ওই ধরনের ইমাম নিয়োগ করেছে। আর 3 নম্বরে যে উদাসীনতা, ওটাকে কিছু মনেই করিনি। মসজিদে ইমাম রাখবে, তার জন্য আবার ইন্টারভিউ করতে হবে নাকি? তার জন্য আবার মুক্তার হোসেন রাহিমিকে নিয়ে আসতে হবে নাকি? তার জন্য সালাফিকে নিয়ে আসতে হবে নাকি? আরে সালাফি সাহেবের কাছে, ফাইজি সাহেবের কাছে ফতোয়া চাইতে হবে না, শুধু চান একটা ইমাম নিয়োগ করে দিয়ে যান, আপনাকে আর ফতোয়ার জন্য ছুটে বেড়াতে হতো না। মাসলা মাসাইলের জন্য আজকে লোকদেরকে নিয়ে আসতে হতো না। আপনারা ফতোয়ার জন্য হাজারবার ফোন করছেন, মাসলা জানার জন্য দুনিয়াতে ফোন করছেন, বড় বড় শায়েখদেরকে নিয়ে এসে কোরআন শোনা আলোচনা শুনছেন, সব বাদ দিয়ে দেন। শুধু শায়েখদের কাছে গিয়ে বলুন যে শায়েখ আমরা একটা ইমাম রাখবো, ভালো একটা ইমাম দেন, সব মিটে যেত। তুমি ছাড়া সব জয় বৃথা, ইমাম ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। বুলেটে রক্তিম পঞ্চমে কে চিরবে ঘাতকের মিথ্যা আকাশ, কে গাইবে জয়গান, কে করবে সব কাজ? একমাত্র ইমামই এই কাজের জন্য দায়িত্বশীল কাজ করতে পারেন। তাহলে মসজিদ কমিটিকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। প্রথম কথা, তাদের নোংরা ও দুরভিসন্ধিগুলোকে পরিত্যাগ করতে হবে, তাদের অজ্ঞতাকে দূরীকরণ করতে হবে, আর এই উদাসীনতা থেকে সরে আসতে হবে। এই উদাসীনতা কেন? দুনিয়ার সমস্ত কাজের জন্য ছেলের বিয়ে দিচ্ছেন, তখন দেখে শুনে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, একটা মেয়ের দায়িত্ব নেবে একটা ছেলে, তার বেলায় কই উদাসীন হচ্ছেন না। আর এত বড় একটা জামাতের, এত বড় একটা সোসাইটির, এত বড় একটা সমাজের, এত বড় একটা জাতির শিক্ষক নিয়োগ করতে যাচ্ছেন, তখন বলছেন লালটু পল্টু আর যদু মধু। এই ভয়াবহতা, এই বিভীষিকা দূরীকরণ আমাদের জন্য অপরিহার্য। 4 নম্বর, জঙ্গলের রাজত্ব চলছে পৃথিবীতে। জঙ্গলের রাজত্ব কি জানেন? ইমামদেরকে যে অপদস্থ করা, ইমাম নিয়োগে যে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, এর পিছনে একটা বড় কারণ আছে। পৃথিবীর ইতিহাসে একটা নতুন কথা শুনে রাখেন, শিক্ষা দীক্ষা, শিক্ষিত মানুষদেরকে পৃথিবীর মানুষেরা কোনোদিন খুব বেশি সম্মান করেনি। বলে শিক্ষিতরাই তো সম্মান পায়, জি না। শিক্ষিত মানুষ, গুণী মানুষ, ভালো মানুষরা পৃথিবীর সকল আওয়ামদের কাছ থেকে যে সমাদৃত হয়েছে, এটা কিন্তু নয়। বলে আজকে তাহলে মাস্টার, ডাক্তার, প্রফেসর এদেরকে সম্মান করছে, ওটা আলাদা কথা। আলাদা কথা কি জানেন? শিক্ষিত মানুষদেরকে পৃথিবীতে সম্মান করেনি। এটা যে সম্মান করছে, এটা তার পদের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। একজন ডাক্তার অনেক ক্ষমতা ধরে,
একজন ডাক্তারের অনেক পয়সা আছে ইত্যাদির জন্য। শুধুমাত্র তার গুণের জন্য, বিদ্যার জন্য, ইলমের জন্য মানুষকে সম্মান করেনি। যদি সম্মান করতো, আমাদের সমাজে দেখেছেন ঘুষ দিয়ে, চিটিংবাজি করে, প্রতারণা করে, জালিয়াতি করে একটা প্রাইমারি স্কুলে যদি চাকরি পেয়ে যায়, সেই লোকটাকে মানুষ সম্মান করে। এটা তো শিক্ষার সম্মান নয়, এটা পদের সম্মান। মাসে মাসে মোটা মোটা টাকা পায়, তাই জন্য সম্মান। আর একজন মাস্টার্স ডিগ্রি করা লোক আমাদের গ্রামের পাশে মাদ্রাসার পাশে বসবাস করে, লোকটাকে কেউ পৌঁছে না, লোকটাকে কেউ কথা শুধোয় না, লেখাপড়া করেছে নামে, কেউ কিছু করতে পারলো না। তো তাহলে কি বুঝলাম? শিক্ষার সম্মান, ইলমের সম্মান পৃথিবীতে মানুষ খুব একটা দেয়নি। মানুষ দিয়েছে কিসের? ভড়ঙের সম্মান, টাকার সম্মান আর ক্ষমতার সম্মান। ক্ষমতার অলিন্দে মানুষ হাঁটতে চেয়েছে। একজন নিরেট আকাট মূর্খ যখন নেতা হয়ে গেছে, বড় দাদা হয়ে গেছে, মানুষ তাকে হুজুর বলেছে। বড় মাস্টার হয়ে গেছে, মোটা মোটা টাকা ইনকাম করছে, তখন সম্মান করেছেন। একজন আলেম, ওই যে সাহেব বলছিলেন, কলেজে ইউনিভার্সিটি যখন চাকরি পেয়ে গেছে, তখন তাকে সম্মান করেছে। আর যখন সে এমনি এমনি মসজিদে পড়ে আছে, মাদ্রাসায় পড়ে আছে, এই যে ব্যাপারটা, এটার নাম হচ্ছে একটা জাহেলিয়াত, জঙ্গলের রাজত্ব। জঙ্গলে কি রাজত্ব চলে জানেন? যে যত বেশি চেঁচাতে পারবে তার বেশি সম্মান। বাঘ বেশি চেঁচাতে পারে, বাঘ হুজুর। সিংহ বেশি গর্জন করতে পারে, সিংহ বনের রাজা। আর একটা ছোট্ট টুনটুনি পাখি নিরন্তর ঠোঁটে করে সেলাই করে করে পাতা বুনে বুনে একটা বাসা তৈরি করে, কত শৈল্পিক কারুকার্য, তার সম্মান কেউ করে না। একটা একটা করে খেজুর পাতা সেলাই করে বাবুই পাখি এত সুন্দর একটা বাসা বনে। বাবুই পাখির রাজত্ব জঙ্গলে চলে না। জঙ্গলে কার রাজত্ব চলে? বাঘের, সিংহের। কেন? ওর ক্ষমতা বেশি আর গর্জন বেশি। আমাদের এই সমাজে আমরা জঙ্গলের রাজত্ব তৈরি করেছি। গায়ের মোড়ল, পার্টির নেতা, পয়সাওয়ালা লোক হুঙ্কার দিতে পারে, গর্জন দিতে পারে, সেই জন্য সেই হয়ে গেছে ইমাম। আর মসজিদের ইমাম বেচারা দুর্বল, তার তো কিছু নেই। তার যত ইলমই থাক, যত সাংগঠনিকতা থাক, যত সংস্কারী মনোভাব থাক, আমরা এই জঙ্গলের রাজত্ব যেন কায়েম না করি। তাহলে আমাদের ছেলেমেয়েরাও পশু তৈরি হবে, আমরাও পশু হব, আমাদের সমাজ সেই জঙ্গলের রাজত্বে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই, আমরা যেন এই জঙ্গলের রাজত্ব থেকে বেরিয়ে আসি। মানুষের রাজত্ব কি? মানুষের রাজত্ব যে ইলমের সম্মান করবে মানুষ, সে যেমনই মানুষ হন। মানুষের রাজত্ব হচ্ছে মানুষ বিদ্যার, জ্ঞানের, তার আচরণের, তার আখলাকের, তার আদবের ইত্যাদির ইত্যাদির এসব মানুষ সম্মান করবে। শেষ কথা, খুব গুরুত্বপূর্ণ যেটা কথা, সেটা হচ্ছে ইমাম নিয়োগের ক্ষেত্রে আরেকটি ত্রুটি থেকে গেছে। সেটা হচ্ছে কেবলমাত্র সেই মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারাই আল্লাহকে ভয় করে, যারা রাসিখুনা ফিল ইলম। জ্ঞানের ব্যাপারে শুধু এমনি এমনি ভাষা ভাষা জ্ঞান নয়, একটা গভীর, অত্যন্ত গভীর এবং প্রগাঢ় জ্ঞানের যারা অধিকারী, সেই মানুষের একটা ইলমের ব্যাপারে যারা প্রগাঢ়ত্ব অর্জন করেছে, কেবলমাত্র তারাই আল্লাহকে ভয় করতে পারে। আমরা যখন ইমাম রাখবো, ন্যায়নিষ্ঠ, বিজ্ঞ, দক্ষ, বিশেষজ্ঞ মানুষদেরকে নিয়ে যদি আমরা ইমাম রাখি, নিজেদের স্বার্থের কথা দূরে সরিয়ে যদি আমরা ইমাম রাখি, জঙ্গলের রাজত্বকে সরিয়ে যদি জ্ঞানের, মনুষ্যত্বের রাজত্ব আমরা নিজেকে উপস্থাপন করতে পারি, তাহলেই দেখবেন একটা ভালো ইমাম পাবো। ভালো ইমাম রাখবো, তবে তো তার কাছ থেকে ভালো কাজ পাবো, তার কাছ থেকে দায়িত্বশীল কাজ পাবো, তাকে আমরা সলাতের জামিন হিসেবে পাবো, তাকে আমরা ন্যায়নিষ্ঠ সংস্কার হিসেবে পাবো, তাকে আমরা জাতির শিক্ষক হিসেবে পাবো। রাখেইনি তো ভালো জিনিস, সে কী হবে? কানা বাঁট, দুধ বেরোয় না এমন একটা মরা আধমরা গায়ে নিয়ে এসে চাষের করে দুধ দইব বললে হবে? এ পাগলামি কোথা থেকে আসছে আমাদের? বাঁটগুলো চারটেই কানা, একটাতেও দুধ পড়ে না, আর সে প্রায় মৃত অবস্থা। এইরকম একটা গায়ে বাজার থেকে গরু কিনে এনে যদি বলে আমি চাষের করে আমার দুধ দিচ্ছে না কেন, সংস্কার করতে হবে, এসব বললে তো হবে না। রাখেইনি ভালো জিনিস। দুধ খেতে গেলে দুধ দেওয়া গরুকে আমাকে নিয়ে আসতে হবে, আর তাকে নিয়মিত তার পরিচর্যা যত্ন করতে হবে। আমাদেরকেও সমাজ সংস্কারের জন্য শেষ কথা বলি যে তুমি ছাড়া সব জয় বৃথা। ইমাম ছাড়া সত্যই আমাদের এই সংস্কার সম্ভব নয়। আর সেজন্য আমাদেরকে আগ্রহী হতে হবে, মনোযোগী হতে হবে, নিজেদের স্বার্থগুলোকে দূরে সরিয়ে ন্যায়নিষ্ঠ আমাদেরকে ইমাম রাখতে হবে। ইমাম ভাইদেরকে বলি আন্তরিকভাবে, ভাই আপনি তো এমন একটা ঘরের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি তো আল্লাহর প্রতিবেশী। আপনি যে অবস্থাতেই থাকুন, যে জ্ঞানই আল্লাহ আপনাকে দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা আরও বেশি চর্চা করে, আমরা আমাদের ন্যায়নিষ্ঠ মানুষদের কাছে শিখে, আমরা দায়িত্বশীলতা অর্জন করে আমরা নিজেদের ভূমিকা পালন করতে পারি। আপনি এমন একটা ঘরের দায়িত্বশীল, এমন একটা কাজের দায়িত্বশীল, পৃথিবীর সমস্ত মানুষ অবরোধ করতে পারে, বয়কট করতে পারে। চাকরি পাচ্ছেন না, ভালো মাইনে পাচ্ছেন না, মাস্টারমশাইরা বললে আমরা আজকে অবরোধ করলাম, স্কুল যাব না।
রাস্তাঘাটে ঠিকমতো কলকারখানায় শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না, তারা বললে আমরা বিক্ষোভ করলাম, হরতাল বয়কট করলাম, আমরা কাজ করব না। আপনার কম মাইনে দিচ্ছে বলে আপনি জোহরের সলাত তো 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবেন না? এটা পারবেন? এটা তো আপনার পক্ষে সম্ভব নয়। আপনি এক কঠিন কাজের জন্য দায়িত্বশীল, কাজেই আল্লাহর ওপর ভরসা রাখুন। আপনার মাথা এত উঁচু, কিয়ামতের মাঠে একজন মুয়াজ্জিন তার ঘাড় এত উঁচু, আপনি একজন ইমাম, যে পদের পদাধিকারী স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আপনি কেন ভয় করছেন? আপনি সোচ্চার কণ্ঠে কথা বলুন। আমাদের শাইখ আলমগীর সর্দার যে বার্তা দিয়েছেন, আপনি সোচ্চার কণ্ঠে কথা বলুন। উত্তর 24 পরগনার মাটিতে নানান জায়গাতে বলেছি ইমামতির জন্য তারা কিনা কাজ করেছে, আর ইমামদেরকে দিয়ে তারা কিনা কি করিয়েছে। কিন্তু আজকে যে ইমামরা রয়েছেন, যে ইমামরা উপস্থিত থাকতে পারেননি, অনুপস্থিত রয়েছেন, সকলের কাছে আন্তরিকভাবে আবেদন, আপনারা মাথা উঁচু করে কথা বলুন, আপনারা ঘাড় উঁচু করে কথা বলুন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার মাথা উঁচু করবেন, আপনি দুনিয়ার মাটিতে মাথা নিচু করে কেন থাকবেন? মাথা উঁচু করে আপনি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, সমাজের যত অবক্ষয় আছে নিরন্তর বলে যান। যদি শিরকের বিরুদ্ধে বলতে গিয়ে, বেদাত না করার অপরাধে হারামের বিরুদ্ধে ফতোয়া জারি করতে গিয়ে আপনার কোনো অসুবিধা হয়, চাকরি থেকে বের করে দেয়, উত্তর 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি, আপনার দায়িত্ব এই জমিয়ত নেবে ইনশাল্লাহ। কি হানিফ ভাই, নেবেন তো? উত্তর 24 পরগনা জমিয়ত দায়িত্ব নেবে। 300 জন ছেলে রান্না হয় এখানে, 90 কেজি করে চাল লাগে। 90 কেজি চাল খাওয়াতে পারবে আর একটা ইমামের দায়িত্ব নিতে পারবে না? আমরা নেবো ইনশাল্লাহ তাআলা। যে মুখের ফাঁকা বলি নয়। এই আমার অনেকগুলো ছাত্র এখানে ইমাম আছে, এই উত্তর 24 পরগনার, ওই বাবর আলী আছে, ওই আব্দুল হাকিম আছে। আরে ওরা তো এইটুকুটুকু অবস্থায় মাসায় গিয়েছিল, ভিক্ষা করে করে রাস্তায় লোকের বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে চাল চেয়ে চেয়ে নিয়েছে। ওরা আজকে এত বড় হয়েছে। এত বড় যখন হয়েছো তোমরা, মসজিদে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে কথা বলো। যদি ভাত না দেয়, যদি তাড়িয়ে দেয়, আবার তোমাদের জন্য ভিক্ষা করবো ইনশাল্লাহ। আপনার রাজি থাকুন, আপনার প্রস্তুতি থাকুন, ভয়ের কোনো কারণ নেই। কোনো দিনই ভয় করে, মানে কুণ্ঠা নিয়ে, লজ্জা নিয়ে, সংকোচ নিয়ে কোনো সত্য প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি সব সময় মনে রাখবেন, একজন ইমাম, আমি আল্লাহর প্রতিবেশী, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর দুনিয়াতে বললাম, উত্তর 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে হানিফ ভাই রয়েছে, আমাদের আব্দুল হামিদ ফাইজি রয়েছে। সুন্দরবনের দুর্গত মানুষদের জন্য আমরা রান্না করে খাবার নিয়ে যাই, আর একটা ইমামকে যদি শিরক না করার কারণে বের করে দেয়, তার দায়িত্ব নিতে পারবো না? ইনশাল্লাহ নিতে পারবো। আপনারা নির্ভীক থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন, এবং নিশ্চিন্তে কোরআন এবং সুন্নাহর কথা বলে যান। সমাজ সংস্কারের অপরিহার্য শর্ত হচ্ছে জামাত, আর সেই জামাতের লিডার হচ্ছেন আপনি, একজন ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি, আমাদের ইমামকে নির্ভীক এবং নিশ্চিন্তভাবে কথা বলার আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের যে কমিটিরা নিরন্তর এই দুর্ব্যবহার করে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহুম্মা আমিন। যে কমিটিরা এখনও পর্যন্ত বেদাত এবং শিরক করাতে বাধ্য করছে, এই রকম সংগঠনে আসতে দিতে নিষেধ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বোধোদয় দিন। আল্লাহুম্মা আমিন। আর যারা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইমামদের সঙ্গে দুর্ব্যবহার করে মসজিদ দিকে তাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত ইমামদেরকে নিজেদের পায়ে, নিজেদের জায়গাতে দাঁড়িয়ে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।